আমরা অনেকেই বাজারে বিভিন্ন ফার্মেসি বা বিভিন্ন দোকান থেকে ইচ্ছামতো মাউথওয়াশ নিয়ে আসি এবং মাউথওয়াশ কিনে ব্যবহার করি, কিন্তু মাউথওয়াশ ব্যবহারের প্রপার নিয়মটা আমরা জানি না। বাট এটা যদি আমরা প্রপারলি ইউজ না করতে পারি, সেক্ষেত্রে দেখা যায় যে বিভিন্ন ধরনের প্রবলেমের সম্মুখীন হতে হয়। আর সে বিষয়ে বলার জন্য আমি ডক্টর নাশিদ তাবাসসুম ট্রিনা, স্পেশালিস্ট ডেন্টাল সার্জন, BRB হসপিটাল, আপনাদের সামনে আজকে উপস্থিত হয়েছি। দেখা যায় বাজারে বিভিন্ন ধরনের বিভিন্ন ফ্লেভারের মাউথওয়াশ পাওয়া যায়, বাট একটা জিনিস মাথায় রাখতে হবে, মাউথওয়াশ ব্যবহার করতে হলে অবশ্যই বিশেষজ্ঞ ডেন্টাল সার্জনের কাছে এসে অ্যাডভাইস নিয়ে মাউথওয়াশ ইউজ করতে হবে। বিভিন্ন কন্ডিশনের উপর নির্ভর করে আমরা বিভিন্ন পেশেন্টকে বিভিন্ন ধরনের মাউথওয়াশ অ্যাডভাইস করে থাকি, বাট কোনো মাউথওয়াশই 10 থেকে 15 দিনের বেশি টানা ইউজ করা উচিত না। সেক্ষেত্রে অবশ্যই এই জিনিসটা মাথায় রাখতে হবে, কারণ হচ্ছে টানা যদি আমরা মাউথওয়াশ ইউজ করতে থাকি, দেখা যায় যে দাঁতের সেন্সিটিভিটি গ্রো করে এবং দাঁতটা ব্রিটেল হয়ে যাওয়ার চান্স থাকে। প্রথমে আসা যাক মাউথওয়াশ কেন আমরা ইউজ করব। বিভিন্ন কারণে মাউথওয়াশ ইউজ করা হয়। আমরা সাজেস্ট করে থাকি, কারো দেখা যায় যে মুখে দুর্গন্ধ হয়, কারো দেখা যাচ্ছে মাড়ি থেকে ব্লাড আসছে, কারো মুখে বিভিন্ন ধরনের আলসার আছে, মাড়িতে বিভিন্ন ধরনের ইনফ্লামেশন আছে। এছাড়াও কোনো সার্জিক্যাল কেস যখন থাকে, সার্জিক্যাল কেসের পরেও আমরা একটা স্পেসিফাইড মাউথওয়াশ দিয়ে থাকি। এছাড়াও বিভিন্ন ধরনের কারণে আমরা মাউথওয়াশ দিয়ে থাকি। বাজারে আমাদের বিভিন্ন ব্র্যান্ডের বিভিন্ন ধরনের মাউথওয়াশ আছে। কোনোটা হচ্ছে অ্যান্টি ক্যাভিটি, কোনোটা অ্যান্টি ক্যারিয়াস, কোনোটার অ্যান্টি ইনফ্লামেটরি, কোনোটা অ্যান্টিসেপটিক, কোনোটা বিভিন্ন ফ্লেভারের থাকে, মিন্ট ফ্লেভারের থাকে, বিভিন্ন ধরনের ফ্লেভারের মাউথওয়াশ দেওয়া হয়। যাদের মুখে দেখা যায় যে দুর্গন্ধজনিত প্রবলেম থাকে, তাদেরকে আমরা বিভিন্ন ফ্লেভারেড মাউথওয়াশ দিয়ে থাকি এবং সার্জিক্যাল কেসগুলোতে আমরা নর্মালি পোভিডন আয়োডিনযুক্ত মাউথওয়াশ দিয়ে থাকি। এবং অনেকের দেখা যায় যে টনসিলের প্রবলেম থাকে, গলায় ব্যথা থাকে, মাউথ আলসার থাকে, তখন আমরা অ্যান্টিসেপটিক এবং অ্যানালজেসিক প্রপার্টি সম্পন্ন মাউথওয়াশ দিয়ে থাকি। এবং প্রত্যেকটি মাউথওয়াশই আমরা নর্মালি দেখা যায় যে হায়েস্ট 10 থেকে 15 দিন ইউজ করতে বলি এবং তারপরে অফ রাখতে বলি। এরপর আবার যদি কখনো দরকার হয় আমাদেরকে দেখিয়ে 1.5 মাস পরে আবার মাউথওয়াশটি শুরু করতে পারবে এবং কোন মাউথওয়াশটা ইউজ করবে সেটা আমরাই বলে দিব। এবং মাউথওয়াশ ইউজ করারও একটা নির্দিষ্ট পরিমাণ থাকে। নর্মালি আমরা দেখা যায় যে মাউথওয়াশটি যে পরিমাণ নিতে বলি, একটা ছোট কাপ দেওয়া হয়, ওই কাপের অর্ধেক পরিমাণ মাউথওয়াশ এবং অর্ধেক পরিমাণ পানি মিশিয়ে ইউজ করতে বলি। এতে করে বার্নিং সেন্সেশনটা কম হয়। এবং মাউথওয়াশটা অবশ্যই মুখে 10 থেকে 30 সেকেন্ড রেখে কুলি করে ফেলে দিতে হবে। এবং মাউথওয়াশ ইউজ করার পরে আধা ঘন্টা পর্যন্ত কোনো কিছু না খাওয়াই বেটার। এবং আধা ঘন্টার মধ্যে কোনো কুলি করে মাউথওয়াশের যে ফিলিংসটা ছিল সেটাও আমরা ফেলে দিতে না করি। এক্ষেত্রে দেখা যায় যে সারাদিনই আপনার একটা ভালো ফিলিং আসবে। বাচ্চাদের ক্ষেত্রেও নর্মালি আমরা মাউথওয়াশ সাজেস্ট করি না, স্পেশাল কিছু ক্ষেত্রে আমরা মাউথওয়াশ অ্যাডভাইস করে থাকি। এছাড়াও যদি আপনি কন্টিনিউয়াস টানা মাউথওয়াশ করেন, প্রথমে বলেছিলাম যে দাঁতে ব্রিটেল হওয়ার চান্স থাকে এবং দেখা যায় যে সেই ক্ষেত্রে বিভিন্ন ধরনের ড্রাই মাউথ ডেভেলপ করতে পারে, বার্নিং একটা সেন্সেশন আসতে পারে, মুখের ভেতরে যে ভালো ব্যাকটেরিয়াগুলো আছে সেগুলোও মারা যেতে পারে। সবচেয়ে বেটার হচ্ছে একজন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ ওয়াইজ মাউথওয়াশ ইউজ করা। এবং মাউথওয়াশের পাশাপাশি অবশ্যই ডেন্টাল ফ্লসিং করতে হবে এবং 2 বেলা ব্রাশ করতে হবে। ধন্যবাদ।